হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গত ভিডিওতে আমি শেয়ার করছিলাম যে আমি কিভাবে বিরিয়ানি রান্না করলাম, কিন্তু সেই ভিডিওটাতে আমি রান্না স্টার্ট করার আগেই আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছিলো। তো যেই কারণে আমি আর পুরো ভিডিও দেখাতে পারিনি। তো যেহেতু ফার্স্ট টাইম রান্না করতেছি, তো আজকে আমি আপনাদেরকে ফুল রেসিপিটা দেখাবো যে আমি কীভাবে বানালাম। ফার্স্টেই হচ্ছে মুরগি গোশের সাথে আমি লবণ আর মরিচ গুঁড়া মিক্স করে নিতেছিলাম, কারণ এগুলো হচ্ছে ভাজবো আমি এখন। দেন হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিলাম এবং তার মধ্যে মরিচের গুঁড়া মাখানো যে গোশটা ছিল ওটা হচ্ছে দিয়ে দিছি। আর দেন হচ্ছে এগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসছে, তখন একটু লাড়া দিয়ে দিলাম, মানে এপিট ওপিট একটু উল্টাই দিলাম আর কি। আর দেন হইতেছে এটা ভাজা হতে হতে এখানে আমি চালগুলোকেও ধুয়ে নিছি খুব ভালো করে, যেন চালের পানি ঝরতে থাকে যতক্ষণ আমি গোশটা রান্না করতেছি। আর এতগুলো গোশ হচ্ছে ভাজা বাকি ছিল, আর এই তো আমার গোশগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলছি। তো এখানে হচ্ছে দেন আবার গোশ ভাজতে দিয়ে অ্যামাজকে নিয়ে একটু খেলা করতেছিলাম, অ্যামাজ হচ্ছে এখানে খাইতেছিল। তো দেন হইতেছে গোশ ভাজা শেষ, আমি এখানে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। দেন পেঁয়াজগুলোকে ভাজা শুরু করে দিছি, একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিছি। আমার কাছে পেঁয়াজ বেশি করে দিলে অনেক মজা লাগে, যে কোনো রান্নায় যাতেই হোক। দেন হচ্ছে পেঁয়াজগুলো এই যে একটু কালার যখন চেঞ্জ হয়ে যাবে, এর মধ্যে কিছু বাটা মশলা দিয়ে দিলাম, যেগুলো ছিল আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা। এগুলো আমাকে আম্মুই মেপে দিছিল, তো ওগুলো জাস্ট আমি এর মধ্যে দিয়ে দিছি। মানে আমি তো এখনও পারফেক্টলি হচ্ছে মাপটা জানি না যে কোনটার মধ্যে কতটুকু দিতে হবে, তো এই কারণে আম্মু মেপে দিছিল। রান্না করতে করতে ইনশাল্লাহ শিখে যাব। তো এটাকে হচ্ছে একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন হচ্ছে এটার মধ্যে একটু পানি দিয়ে দিব আমরা। এবং এই পানিটাই যখন বলক চলে আসবে, একটু লালচে লালচে হয়ে আসবে, তখন হচ্ছে এটার মধ্যে যে গুঁড়া মশলাগুলো ছিল ওগুলো দিব। তো এই তো বলক চলে আসছে, এটার মধ্যে হচ্ছে আমি এখন বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া আর লবণ, এই তিনটা জিনিস অ্যাড করে দিছি। এগুলো আম্মা মেপে রাখছিল কতটুকু হচ্ছে দিতে হবে। তো আমার রান্না যদি একটু অন্যরকম হয়ে থাকে কেউ কিছু মনে করবেন না, কারণ এক একজন এক একজনের ওয়েতে রান্না করে। তো তারপরে এটাকে হচ্ছে আমি খুব সুন্দর করে কষায় নিতেছিলাম। তো এই তো এখানে আমার কষানো প্রায় ডান, একটা কালার চলে আসছে না সুন্দর একটা। এখন হচ্ছে এটার মধ্যে আমি যখন বলক আসছে টক দইটা দিয়ে দিব। এই টক দইয়ের রেসিপি কিন্তু আমি আপনাদেরকে আগে ডিম বিরিয়ানির রেসিপি যখন দেখাইছি তখন দেখাইছি। দেন হইতেছে এই ভিডিওটার ফার্স্টের যে পার্টটা ছিল ওখানে কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। তো যাই হোক, এটা হচ্ছে বলক আসলে এটার মধ্যে আমি মুরগির যে গোশগুলো ছিল ওগুলো অ্যাড করব। তো এটাকে হচ্ছে আমি এভাবেই কিছুক্ষণ রেখে দিছি। দেন হচ্ছে একটু মরিচ অ্যাড করে দিছি, কারণ আমাদের বাসায় হচ্ছে মরিচ অনেক বেশি খায়, সবাই অনেক বেশি ঝাল খায়, আবার সাথেও মরিচ না এরকম একটা ব্যাপার। তো এই কারণে হচ্ছে এই তো এটা বলক চলে আসছে, আপনারা দেখতেই পারতেছেন। এটাকে আরেকটু জ্বালাবো, দেন হচ্ছে আমি এটার মধ্যে গোশগুলাকে দিয়ে দিব। তো আমার মনে হলো যে এখন যে টেক্সচারটা আছে এটাই ঠিক আছে। দেন আমি আম্মুর কাছে জিজ্ঞাসা করলাম, এই যে তেল তেল উঠে গেছে, এখন আমি এর মধ্যে মুরগির গোশগুলো দিয়ে দিছি। তো এটাই হচ্ছে আমার রান্না এখানে কমপ্লিট, মানে মুরগির গোশটা রান্না। এর মধ্যে হচ্ছে আমি আরেকটু পানি অ্যাড করব, যেটা কিনা আমি আম্মুকে দেখছি সবসময় করতে। এই পানিটা হচ্ছে বেশি একটা রাখবো না আমি, মানে এটাই হচ্ছে এখন আর বেশি জ্বালাবো না। তো এইভাবে হচ্ছে উঠায় রাখবো, কারণ এখানে আমার চাল ধোয়া শেষ হয়ে গেছে। এখন হচ্ছে চুলায় আমি চালটা দিয়ে দেবো ভাজতে। এই তো এখানে আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আমার রান্নাঘরের যে অবস্থা দেখানোর মতো না। এই তো এখানে হচ্ছে আম্মু বলতেছিল যে এটাকে হচ্ছে উঠিয়ে রাখো তুমি। দেন হচ্ছে এটাকে আম্মু উঠায় রাখছে, আর তারপর হচ্ছে এই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিছে আরেকটা কড়াই নিয়ে। তো ওই তেলের মধ্যে এখন কি বলে গরম মশলা যাকে বলে আর কি, কয়েক পদের ওগুলো দিছে। তারপরে চালগুলো দিয়ে দিছে, পোলাওর চাল। তো এই পোলাওর চালটা হচ্ছে এখন ভাজা হবে। এটা ভাজতে ভাজতে এর মধ্যে হচ্ছে আম্মু লবণ দিয়ে দিল স্বাদ মতো, মানে যার যার আন্দাজ অনুযায়ী। আমার আম্মু সবসময় বেশি বেশি আন্দাজেই দেয়, পানিও পোলাওর মধ্যে আন্দাজ করেই দেয় সবসময়। তো এই তো এখন হচ্ছে একদম গরম পানি দিতেছিল, মানে রাইস কুকারে আগে থেকেই হচ্ছে গরম পানি ফুটায় রাখছে একদম টকবকে। তো সেই পানিটাকে হচ্ছে আম্মুর মধ্যে দিয়ে দিল। এখন এটাকেই হচ্ছে মানে একটু যখন হয়ে আসবে তখন এটার মধ্যে গোশগুলো দিয়ে দেবে। আর এই পর্যায়ে হচ্ছে দেখেন আমাদের ছোট্ট রাঁধুনি, যে কিনা অ্যামাজ ছিল, মানে আমি রান্না করছিলাম দেখে ও হচ্ছে আমাকে হেল্প করবে। তো মরিচগুলা নিয়ে নিয়েও সুন্দর করে একদম দিয়ে দিচ্ছিল কি বলে, মানে পোলাও চালের মধ্যে। তারপর আম্মু একটু চিনি অ্যাড করলো, চিনি দুধ এগুলো অ্যাড করলে মানে আপনারা জানেন এগুলো অ্যাড করা হয়। তো দেন হচ্ছে আম্মু একটু গরুর দুধ অ্যাড করলো। তারপর হচ্ছে এটার মধ্যে মানে একটু পরেই আর কি এই মুরগির গোশগুলো দিয়ে দিছে। এইভাবে পানি পানি থাকা অবস্থায় বেশিরভাগ সময় দিয়ে দিই আমরা। এটাতে হচ্ছে দোটা একসাথে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। এই সময় হচ্ছে ঢেকে দিব।
এখন কিন্তু চালটা এমন একটা পর্যায়ে আছে, মানে একদম আধা সেদ্ধ আধা কাঁচা এরকম একটা অবস্থায় আছে। তারপর হচ্ছে এটাকে সুন্দর করে ঢেকে দিলাম, আর এই দিক দিয়ে হচ্ছে সালাদ বানাতে বসে গেছি। টমেটোর সালাদটা আমাদের বাসায় বেশি কেউ খায় না, বেশি পছন্দ করে না। শসার সালাদটাই সবসময় হচ্ছে খায়, সবাই পছন্দ করে, তো এই কারণে হচ্ছে শসারটাই বানানো হয়। তা আমি আবার সুন্দর করে হচ্ছে এটাকে সাজাইলাম, যে আমার ভালো লাগে সালাদের টেবিলটা সাজাইতে। আমাদের ভঙ্গি এসেছে, সে লাড়া দিবে, এই কারণে কোনো কিছু করতে শখ হয়নি, একটু লাড়া দিতে শখ হয়েছে, ইচ্ছা হয়েছে একটু লাড়া দিবে। ওহো, অনেক সুন্দর লাড়া। বলবে কি আমি লাড়া দিছিলাম দেখি তো এত সুন্দর রান্না হয়েছে, আমি তো হইতোই না। এই আসলে এখন গ্রান্ড বেড়েছে, ওই দে সর বাড়বো, সবাই ক্ষুদা লাগছে। সোসা খাতি এসে লাড়া দিতে আসলে না, কি? যা ভাই ভাগ 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 সর। সোসা না, সাল মেরে ভাগ দে। লাড়া একটু দেওয়া কি শুরু করছে পাশের বস্তিরা। আমরা একটু ফাজলামো করতেছিলাম, আমার রান্নাটা এখানে কমপ্লিট, এটাকে হচ্ছে ঢেলে নিতেছিলাম আরেকটা রাইস কুকারে ট্রান্সফার করে। কারণ আমাদের হচ্ছে যেটার মধ্যে রান্না করি ওটা ধরে কখনো নেই না, ওটার থেকে এক সাইড দিয়ে উঠে দেন হচ্ছে নিয়ে যাই। তো এটা ছিল আমার বিরিয়ানির কালারটা, হয়তো আরেকটু হালকা ছিল, যেটা ভিডিওটার মধ্যে অনেক বেশি গাঢ় কালার দেখাইছে। তো এটাই ছিল আমার রান্না, আমার রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো আপনার প্লিজ আমাদেরকে জানাবেন। তো এই তো আম্মু সবাইকে সার্ভ করে দিতেছিল, দেন হচ্ছে আমি আব্বুকে বললাম যে আমি একটা পিক তুলবো এটার। দেন হচ্ছে আব্বু আমাকে সুন্দর করে একটা প্ল্যাটার রেডি করে দিতেছিল, মানে সাথে সালাদ, মরিচ, লেবু এগুলো হচ্ছে সাজাই দিতেছিল। দেন হচ্ছে আমি একটা পিক তুলছিলাম। ভালোই ভালো হয়েছে। তো এই তো আমার রান্নাঘরের অবস্থা একদমই বাজে, মানে এগুলো হচ্ছে কাজের মহিলা আসবে বিকালে, দেন হচ্ছে সেগুলো পরিষ্কার করে ফেলবে। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। টেক কেয়ার।